এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে। দেশের সংখ্যালঘুদের উপর কোনো হামলা হলে সঠিক তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন, ভাইরা আছেন, তাদেরকে বলবো প্রপাগান্ডায় আমরা যেন কোনোভাবে কান না দেই। কিন্তু আমি সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আমরা যেহেতু এই দেশে আমাদের জন্ম, এ দেশে আমাদের মৃত্যু, এটা আমার দেশ, এটা আমার মাতৃগর্ভ, এখান থেকে আমরা কোথাও যাব না। ভারত আমাদেরকে অসুস্থিতে রাখছে, এটাকে আপনি যথাযথভাবে ব্যবস্থা নেবেন, কারণ আপনি আন্তর্জাতিক মানের সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের গর্ব, আপনিই পারবেন ইনশাল্লাহ। আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, স্যারের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। বৈঠকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা যোগ দেন। সংলাপের সূচনা বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, তথ্য সরবরাহকারীরা যেন সমস্যায় না পড়েন, সেজন্য কিভাবে নিরাপদে তথ্য সংগ্রহ করা যায় তা জানতে আজকের বৈঠকে আসার আহ্বান জানিয়েছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সার্ককে শক্তিশালী করে, আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে, যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে, তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন। যারা ধর্মগুরু আছেন, আমরা যারা আছি, আপনাদের কথা যেভাবে শুনবে আমাদের কথা শুনবে, সবসময় এইভাবে বলবেন, তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, আমার মধ্যে ব্যতিক্রম নাই, কিন্তু আচরণগত যেন খারাপ কিছু পরিলক্ষিত না হয়। আজকে ঝামেলাগুলো হচ্ছে সব জায়গায় ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই জায়গা থেকেই ফেসিবাদ প্রতিরোধ করবার লোকজন তৈরি হয়ে গেছে। এই গণ্ডগোলগুলো ধর্মের কারণে নয়। জুলাই বিপ্লবের পর ৮ই আগস্ট বিদেশ থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছে ডক্টর ইউনূস বলেছিলেন, মত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা সবাই একটি পরিবার এবং আমরা একই পরিবারের সদস্য। আমরা একে অপরের শত্রু নই, আমরা সবাই বাংলাদেশে। পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি উঠেছিল, যা আমাকে দুঃখ দিয়েছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।